মরার ঠিক আগে মানুষ কি অনুভব করে? শেষ মুহূর্তে কি খুব কষ্ট হয়, নাকি সবকিছু হঠাৎ শান্ত হয়ে যায়? মানুষ কি বুঝতে পারে যে সে মারা যাচ্ছে? এই প্রশ্নগুলো হয়তো তোমার মাথায়ও অনেকবার এসেছে। আমরা সবাই জানি একদিন না একদিন আমাদের সবাইকেই মরতে হবে, কিন্তু মৃত্যুর ঠিক আগে সেই শেষ কয়েক মিনিট বা সেকেন্ডে শরীর আর মনের ভেতরে আসলে কি ঘটে, সেটা কি তুমি কখনো ভেবে দেখেছ? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু তথ্য বলবো যেগুলো শুনলে তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। আমরা সাধারণত মৃত্যু নিয়ে কথা বলতে ভয় পাই, কিন্তু সত্যিটা হলো মৃত্যু জীবনেরই একটা অংশ। আর বিজ্ঞান, ডাক্তারদের অভিজ্ঞতা আর যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি গিয়েছে তাদের অভিজ্ঞতা মিলিয়ে আমরা আজ কিছুটা হলেও বুঝতে পেরেছি মৃত্যুর আগে মানুষ কি অনুভব করে। চলো ধীরে ধীরে বুঝে নেওয়া যাক। পার্ট 1, শরীরে কি ঘটে? যখন একজন মানুষ মারা যাওয়ার দিকে এগোতে থাকে তখন প্রথমে শরীরের ভেতরে কিছু পরিবর্তন শুরু হয়। শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, হাত পা ঠান্ডা হতে থাকে, শ্বাস প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। অনেক সময় মানুষ ঠিকমতো কথা বলতে পারে না, চোখ খোলা থাকলেও সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শরীর তখন ধীরে ধীরে নিজের সিস্টেম বন্ধ করতে শুরু করে। যেমন ধরো, হার্ট ধীরে ধীরে কম কাজ করে, ব্রেনে অক্সিজেন কম পৌঁছায়, শরীরের এনার্জি শেষ হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটা হঠাৎ হয় না, বরং ধীরে ধীরে হয়। পার্ট 2, মানুষ কি কষ্ট পায়? এটা সবচেয়ে বড় প্রশ্ন। মৃত্যুর আগে কি খুব কষ্ট হয়? উত্তরটা সবসময় একরকম না। কিছু ক্ষেত্রে, যেমন বড় দুর্ঘটনা বা অসুখে, মানুষ কষ্ট পেতে পারে, কিন্তু অনেক সময় দেখা গেছে মৃত্যুর ঠিক আগে শরীর নিজেই কিছু রাসায়নিক কেমিক্যাল ছাড়ে যা ব্যথা কমিয়ে দেয়। অনেক ডাক্তার বলেছেন শেষ মুহূর্তে অনেক রোগী শান্ত হয়ে যায়, যেন তারা ঘুমিয়ে পড়ছে। মানে, সব মৃত্যু কষ্টদায়ক হয় না, অনেক সময় এটা খুব শান্তও হতে পারে। পার্ট 3, মনের ভেতরে কি চলে? এবার আসি সবচেয়ে রহস্যময় জায়গায়, মনের ভেতরে কি হয়। অনেক মানুষ যারা মৃত্যুর কাছাকাছি গিয়েছিল তারা কিছু কমন জিনিস বলেছে। তারা একটা শান্তি অনুভব করেছে, মনে হয়েছে সব দুঃখ কষ্ট চলে গেছে, একটা হালকা ফিলিং হয়েছে। কিছু মানুষ বলেছে তারা তাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দেখতে পেয়েছে, মানে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে। এটাকে অনেকেই বলে লাইফ রিভিউ। পার্ট 4, আলো দেখা সত্যি নাকি মিথ? তুমি হয়তো শুনেছ মৃত্যুর আগে মানুষ নাকি একটা আলো দেখে। এটা কি সত্যি? অনেক নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের মানুষ বলেছে তারা একটা উজ্জ্বল আলো দেখেছে, সেই আলো তাদের টানছিল এবং সেই আলো খুব শান্তিপূর্ণ মনে হচ্ছিল। বিজ্ঞানীরা বলেন এটা হতে পারে ব্রেনে অক্সিজেন কমে যাওয়ার কারণে, কিন্তু অনেকের মতে এটা শুধু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। পার্ট 5, সময়ের অনুভূতি বদলে যায়। মৃত্যুর আগে অনেক মানুষের কাছে সময় যেন ধীরে চলে। কয়েক সেকেন্ড মনে হয় অনেক দীর্ঘ, চারপাশের শব্দ দূরে চলে যায়, সবকিছু যেন স্লো মোশনে হচ্ছে। এটা হয় কারণ ব্রেন তখন স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। পার্ট 6, পরিবার বা প্রিয়জনের কথা মনে পড়ে। শেষ মুহূর্তে অনেক মানুষের মাথায় আসে তার পরিবার, প্রিয় মানুষ, অসম্পূর্ণ কাজ। অনেকেই শেষ সময় কারো নাম ধরে ডাকে, অনেকেই চায় তার প্রিয় মানুষটা পাশে থাকুক। এটা প্রমাণ করে জীবনের শেষ মুহূর্তেও সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্ট 7, শরীরের শেষ প্রতিক্রিয়া। শেষ দিকে শরীর কিছু অদ্ভুত প্রতিক্রিয়া দেখাতে পারে। হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে আবার শুরু হওয়া, চোখ স্থির হয়ে যাওয়া, শরীর একদম নড়াচড়া না করা, এগুলো আসলে শরীরের শেষ ধাপ। পার্ট 8, মৃত্যু কি শান্ত? অনেক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মানুষ শেষ মুহূর্তে একটা শান্তি অনুভব করে, যেন সব দুঃখ, টেনশন, ভয় সব শেষ হয়ে গেছে। এটা এমন একটা অনুভূতি যেটা ভাষায় পুরো বোঝানো যায় না। পার্ট 9, প্রমাণ বা বাস্তব তথ্য। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এগুলোর প্রমাণ কি? ডাক্তারদের অভিজ্ঞতা। অনেক আইসিইউ ডাক্তার বলেছেন শেষ মুহূর্তে রোগীরা অনেক সময় শান্ত হয়ে যায়। 2. নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এনডিই, যারা প্রায় মারা গিয়েছিল কিন্তু ফিরে এসেছে, তারা একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছে। 3. বৈজ্ঞানিক গবেষণা, ব্রেনে অক্সিজেন কমে গেলে মানুষের অনুভূতি আর পারসেপশন বদলে যায়, এটা প্রমাণিত। এন্ডিং/কনক্লুশন। তাহলে সব মিলিয়ে কি বোঝা গেল? মৃত্যু সবসময় ভয়ের নয়, অনেক সময় এটা শান্ত এবং নীরব।
শেষ মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি মনে করে তার প্রিয় মানুষদের। আর সবচেয়ে বড় কথা, আমরা জানি না আমাদের শেষ মুহূর্ত কেমন হবে, কিন্তু আমরা ঠিক করতে পারি আমাদের জীবনটা কেমন হবে। ফাইনাল লাইন, স্ট্রং এন্ডিং। তাই আজ থেকেই এমনভাবে বাঁচো যেন শেষ মুহূর্তে তোমার কোনো আফসোস না থাকে। কারণ শেষ সময় টাকা, নাম কিছুই কাজে আসে না, শুধু স্মৃতি আর সম্পর্কটাই থেকে যায়। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ।